আবু হাসান খান চৌধুরী আজ সকালে যদুপুর বলে একটি গ্রাম আছে, সেই গ্রামে তিনি পদযাত্রা করছিলেন। যখন আমরা মনোনয়ন দাখিল করি তখন ওই জায়গাটায় কংগ্রেসের লোকজন গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতিতে মনোনয়ন দাখিল করতে পারেনি তৃণমূলের অত্যাচারে। কিন্তু আমাদের জেলা পরিষদের প্রার্থী আছে ওই আসনে, সেই জন্য আজকে এই খান চৌধুরী জেলা পরিষদের প্রার্থীর সমর্থনে সকালবেলায় তিনি পদযাত্রা করতে বেরিয়েছিলেন। পুলিশ এবং প্রশাসন খুব ভালোভাবেই জানতেন যে এই খান চৌধুরী ওখানে পদযাত্রা করবেন, এবং ওই যদুপুর বলে যে গ্রামটি, সেই গ্রামটি মোটেই ভালো গ্রাম নয়। ওই এলাকায় একটা অশান্তি প্রতি মুহূর্তে প্রতিবারই ঘটে থাকে। আগে ওই যে মানুষগুলো আজকে গুলি চালিয়েছে তারা সিপিএম এর দুষ্কৃতকারী ছিলেন। ক্ষমতা পরিবর্তনের সঙ্গে সঙ্গে এরা সকলেই তৃণমূলের হয়ে গেছে। আজকে এরা সবাই তৃণমূল বলে দাবি করেন, এবং আমার যদ্দূর খবর তৃণমূলের নেতৃত্বের উপস্থিতিতেই ওখানে গুলি চালানো হয় কেন্দ্রীয় মন্ত্রীকে লক্ষ্য করে। এখনো পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাউকে গ্রেপ্তার করেনি এবং কেন্দ্রীয় মন্ত্রীকে রক্ষা করার ব্যবস্থা করেননি। তার সত্ত্বেও কেন্দ্রীয় মন্ত্রী তিনি মিছিল করছেন, তিনি শারীরিক দিক দিয়ে সুস্থ আছেন, তিনি কোনো ভয় পাননি। কংগ্রেস কর্মীরা মিছিল করে সেই গ্রামে আছেন, তারপরের খবর আমি পাইনি। নিশ্চয়ই কিছুক্ষণ পরে মিছিল শেষ করে তারা বেরিয়ে আসবেন। এই খবর পাওয়ার পর আমি মালদার সঙ্গে যোগাযোগ করি এবং অফিসের সঙ্গে কথা বলে বিস্তারিত জেনেছি এবং তাদের জানিয়েও দিয়েছি যে আমি কাল সকালে মালদা পৌঁছচ্ছি।